সিন্ধু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। বিনিয়োগ স্থবিরতার কারণে চলতি বছরেও কঠিন হবে প্রবৃদ্ধির লক্ষ্য পূরণ। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও সামনে এসেছে 6% বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ। তবে তথ্য বলছে সমমানের অর্থনৈতিক এবং আশেপাশের দেশগুলোর তুলনায় স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রবৃদ্ধি সূচক। রিমন রহমানের রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রবৃদ্ধির হার 6 অঙ্কের বৃত্ত ভাঙাই সরকারের প্রধান লক্ষ্য। গেল জুনে বাজেট বক্তৃতায় দেশবাসীর কাছে এমন আশাবাদ রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছি। 2009 থেকে 2014 এই 5 বছরে দেশে গড় প্রবৃদ্ধি ছিল 6.13%। বিনিয়োগ করার কারণে প্রবৃদ্ধির এই স্থিতি অবস্থায় তৈরি হয়েছে অস্বস্তি। মধ্যম-আয়ের দেশের কাতারে পৌঁছাতে হলে এবছরেই প্রবৃদ্ধিকে ছুঁতে হবে 7 অঙ্কের ঘর। কিন্তু তথ্য উপাত্ত বলছে এই অর্জন কঠিন। তবে দক্ষিণ এশিয়ার 4 দেশের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধির প্রবণতা ঊর্ধ্বমুখী, আর সমমানের দেশগুলোর তুলনায় এদেশের প্রবৃদ্ধির চিত্র আশাব্যঞ্জক। গত 2 বছর যাবত আমরা মোটামুটি একটু সুস্থিরভাবে কাজ করছি। এইটা আস্থার মনোভাব গ্রামে গঞ্জে দেশে ফিরে আস্থার মনোভাব যত আরো বাড়বে, বিনিয়োগ তত বাড়বে। 2 দশক ধরে বার্ষিক গড় প্রবৃদ্ধি অর্জনের দিক থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, আর প্রবৃদ্ধির উত্থান পতনের দিক থেকে সর্বনিম্ন। তুলনামূলক ভালো অর্থনীতির দেশ ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, প্যারাগুয়ের তুলনায় বাংলাদেশের গড় প্রবৃদ্ধি বেশি। বিনিয়োগের স্রোত প্রবৃদ্ধির পাশাপাশি অন্যান্য যে সমস্ত সূচকগুলোর অবস্থান, সেই দিকগুলোকে সমন্বিতভাবে বিবেচনায় নিলে প্রবৃদ্ধির অর্জনটুকু গত বছরের থেকে উপরে থাকবার সম্ভাবনাটি বেশি। যতক্ষণ পর্যন্ত ক্যাপিটালের প্রোডাক্টিভিটি না বাড়ানো যাবে, ততক্ষণ পর্যন্ত, অথবা ইনভেস্টমেন্টের পরিমাণ না বাড়ানো যাবে, ততক্ষণ পর্যন্ত 7% গ্রোথ অসম্ভব। মধ্য-আয়ের দেশের কাতারে পৌঁছাতে প্রয়োজন 8% বেশি প্রবৃদ্ধি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছরে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.4% নেমে আসবে এমন আশঙ্কা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর আগে গত অক্টোবর মাসে 2016 সালে 3.6% প্রবৃদ্ধির